সেমরি এমন পালাই পালাই করতেছে খেলা, মোর চেহারা গিয়া আচানক ভূতের লান ভয়ঙ্কর হইয়া গেছে। অত্যধিক চিন্তার পুষ্কনিতে হাবুডুবু খাচ্ছে মইজ। সেই ঘুম ভাঙ্গা সকাল হতে হলোটা কি তার একমাত্র বউয়ের? দিনমণির আলোয় দীপ্তিময় ধরণী। অপ্রত্যাশিত এক মধুময় রাত্রি যাপন শেষে ভঙ্গ হলো গাঢ় সুখের নিদ্রা। ঘুমকাতুরে চোখ দুখানা মেলে তাকালো মইজ। শ্যামমুখে আদর ছুঁয়ে যাচ্ছে দিনমণির দুষ্টু রোদ্দুর। চোখের উপর হাত রেখে রোদ্দুরে দুষ্টমি ঠেকানোর বৃথা প্রচেষ্টা চালালো মানুষটি, তবে সফল হলো না। রোদ্দুরে দুষ্ট অবাধ্য অত্যাচারে ঘুম পালাতে বাধ্য হলো। লম্বায় খাই তুলল মইজ। অবচেতন মনে হাত পৌঁছালো বিছানার বাম পাশে। সে তাই আকাঙ্ক্ষী মানবের অনুপস্থিতি উপলব্ধি করে চট করে ভ্রুজোড়ার মাঝ বরাবর সরু এক ভাঁজের উদয় হলো। সোজা অবস্থা হতে বাম পাশে ঘুরে তাকালো সে। অনুপস্থিত উক্তি। সকাল সকাল হারালো কোথায়? দ্বিতীয়বারের মতো হাই তুলে আরামের নিদ্রা ভঙ্গ করে উঠে বসলো শ্যাম মানব। পরিহিত লুঙ্গি ঠিকঠাক করে বিছানা ছেড়ে নামলো। আলনা হতে টেনে নিল লালচা রঙা গামছা। উদম দেহে তা জড়িয়ে নিল। ঘরের একল ওকল দৃষ্টি বুলিয়ে বেরিয়ে গেল সেথা হতে। গোসল সমাপ্ত করে নিজ ঘরের দিকে পা বাড়িয়েছে মইজ। শ্যামলমস বুকে বিন্দু বিন্দু জল ক্রীড়ারত। চুলগুলোয় মুক্তোর ন্যায় জলজল করছে পানি। অর্ধভেজা গামছা দিয়ে চুল মুছে যাচ্ছে মানুষটি। তার ব্যাকুল দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে আশপাশে। খুঁজে ফেরে শুধু একটি মুখ, প্রিয় মুখ। তবে দুর্ভাগ্যজনকভাবে দেখা মিলল না নিষ্ঠুর মনোমোহিনীর। বেজার মুখে ঘরে প্রবেশ করল মইজ। প্রথমেই দৃষ্টি আটকালো বিছানায়। বিগত কিছুদিনের ন্যায় বিছানায় পরিপাটি করে রাখা তার প্রয়োজনীয় পোশাক হতে শুরু করে খুঁটিনাটি জিনিসপত্র, ওয়ালেট, রিস্টওয়াচ, মোবাইল, বাইকের চাবি প্রমুখ। তবে দেখা নেই সে শব্দহীন উক্তির। বিগ্রান মনোভাবের সহিত বিছানায় গামছাটি ছুঁড়ে ফেলল মইজ। খামচে ধরার মতো করে আঁকড়ে ধরল বইয়ের নির্বাচন করে দেয়া শার্ট। হুতুম পেঁচার ন্যায় মুখশ্রী, কটমটে চক্ষু তারা। দ্রুত হস্তে শার্ট পরিধান করে চলেছে। বোতামের সঙ্গে চলছে এক প্রকার নির্বাক স্নায়ুযুদ্ধ। মাঝের ঘরটিতে মেঝেতে বিছানো মাদুর। সকলে খেতে বসেছে জনাব হাসান সাহেবও। উনি খেতে বসেছেন ঠিকই, তবে ওনার ইতিউতি চক্ষু দুটো সন্ধানী দৃষ্টি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেশি ঘুরতে হলো না, অবশেষে কৃপা হলো রমণীর। দিল আপদমস্তক ধরা। কমলাটে হলুদাভ বর্ণের শাড়ি পরিহিতা তার সঙ্গিনী। মাথায় টেনে আঁচল। মুখ জুড়ে দৃষ্টি শীতল করার মতো সুপ্ত সৌন্দর্য, এক আলাদাই উজ্জ্বলতা। অন্যদিনের চেয়ে কেমন ভিন্নতা। সাধারণের মাঝেও লাগছে অসাধারণ। উক্তি তরকারির কড়াই হাতে উপস্থিত হলো। রাখলো মাদুরের মধ্যেখানে। একে একে সকলকে খাবার পরিবেশন করে দিল। পুরোটা সময় জুড়েই তার দৃষ্টি ছিল নত, লজ্জা মাখা। মইজ দেখলো ভাত চিবোতে চিবোতে আনমনে বোকা প্রেমিক পুরুষের ন্যায় ভেবে ফেললো। সেমরি এমন পলাই পলাই করতেছে খেলা, মোর চেহারা গিয়া আচানক ভূতের লান ভয়ঙ্কর হইয়া গেছে। অত্যাধিক চিন্তার পুষ্কনিতে হাবুডুবি খাচ্ছে মইজ। সেই ঘুম ভাঙ্গা সকাল হতে হলোটা কি তার একমাত্র বউয়ের? এমন পালাই পালাই করছে কেন? হাওয়ারা যেন কানে কানে বলে গেল চুপি চুপি, ওহে বোকা পুরুষ, তুমি সব বুঝেও কেন এত অবুঝ? সময়ের চলন্ত গতি রোধ করা শুধু অসম্ভব নয়, অত্যধিক জটিল বটে। দেখতে দেখতে মইজ উক্তি দম্পতির বিবাহিত জীবনের 1 মাস অতিবাহিত হয়েছে। মইজের নিশ্চুপ উক্তি আজও একই রকমের রয়েছে। সরলতা কোমলতা যার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে। তবে একচুল পরিমাণ হলেও পরিবর্তন এসেছে আচরণে। আগে সে অবহেলিত লাঞ্ছিত মেয়েটি এখন নিজের সপক্ষে একটু হলেও কিছু জানাতে শিখেছে। তার এই শব্দহীন প্রতিবাদ অপরপক্ষ বুঝতে অপারক। তবুও তাদের শরীরে আগুন জ্বলে ওঠে, দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বোবার প্রতিবাদে এমন ঝাঁজ। না জানি মুখ ফুটে প্রতিবাদের দুটো শব্দ খরচ করতে পারলে কি হতো এদের। কোনো এক গধূলি লগ্ন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আকাশ হতে মুছে যাচ্ছে লালচে রঙের আলপনা। ঘন আধার ঘনিয়ে আসছে চারিধার। মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া পাঠ সম্পন্ন করল উক্তি। পবিত্র কোরআন বুকে আঁকড়ে ধরে যথাস্থানে সম্মানের সহিত রেখে দিল। হিজাব খুলে মাথায় টেনে নিল শাড়ির আঁচল। বিছানায় বসে হাসান সাহেব, হাতে চায়ের শুভ্র রঙা কাপ। দৃষ্টি নিবদ্ধ জানালা গলিয়ে আধারিয়া বাহিরে। চায়ের কাপে শব্দ করে এক চুমুক বসিয়ে সরস অথচ গম্ভীর কণ্ঠে বলল, পড়ালেখা গোল্লায় পাড়াইয়া ডজন ডজন ক্যাসেটের মা হওনের ইচ্ছা জাগছেনি? উক্তি ঘর হতে প্রস্থান করতে যাচ্ছিল। চকিতে চমকালো। ঘুরে দাঁড়ালো স্বামীর পানে। চোখে মুখে জিজ্ঞাসু ভাব। কিছু মস্তিষ্কে ঠিকমতো বোধগম্য হলো না যে। মইজ চায়ের কাপে ঠোঁট বসিয়ে লঘু স্বরে বলল, ধারে আয়। ছোট্ট দুটো শব্দ। বুকের ভেতর রক্ত ছলাৎ করে উঠল। গুটি গুটি পায়ে এগিয়ে এলো উক্তি। বসলো স্বামীর পাশে, কিছুটা কাছাকাছি বসলো। এই নগণ্য পরিবর্তন ঠিক মানুষটির চোখে বন্দী হলো। সে কি স্ত্রীর অগোচরে কিঞ্চিত অদৃশ্য এক মুস্কি হাসি উপহার দিল? ইন্টার পরীক্ষা দিছস বিয়ার 10-12 দিন আগে। বিয়া হইছে 1 মাসের বেশি।
ভুল কইরাও তো কখনো পড়ালেখার নাম মুহে নিতে দেখলাম না। ব্যাবাক ভুইলা গেছোস নি আর পড়তি না? উক্তি সম্পূর্ণ অপ্রত্যাশিত এই প্রশ্নে বরফের ন্যায় জমে গেল। চোখে নদীর মতো থই থই জল, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। বিয়ের পর এমন পরিবেশে সে সত্যিই পড়ালেখা করতে পারবে? মানুষটি তার পড়ালেখার খোঁজখবর নিচ্ছে। সে যে দুঃখে কষ্টে সকল আশা জলাঞ্জলি দিয়েছিল, ভেবেছিল এক জীবনে বিদ্যাপীঠে আর যাওয়া হবে না, হবে না বইয়ের শুভ্র সতেজ পাতায় মুখ ডুবিয়ে সুঘ্রাণ নেয়া, হবে না শিমুর সঙ্গে শিক্ষা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করা। তবে কি তার সুপ্ত আশা পূরণ হতে চলেছে, নাকি এক বুক স্বপ্ন দেখে আচমকা সব ভেঙে যাবে? স্ত্রীর আবেগঘন মুখশ্রী দেখেই মুইজ তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। ওকে বলল, যা টেবিলের পাশ থেকে ওই ব্যাগটা লইয়া আয়। উক্তি স্বামীর আদেশ শুনে কাঠের টেবিলের দিকে তাকালো। টেবিলের বাম পাশ বরাবর মেঝে ঘেঁষে একটি টিস্যু কাপড়ের ব্যাগ রাখা। বিকেলে মানুষটি বাইরে গিয়েছিল, ফিরেছে ব্যাগ এবং নাস্তার সামগ্রী হাতে। উক্তি দেখেছে ব্যাগটি, তবে সাহস করে জিজ্ঞেস করা কিংবা দেখার কথা ভুলেও ভাবেনি। কৌতূহল জন্মেছে শুধু। মুইজের কথা মতো বিছানা থেকে উঠে দাঁড়ালো উক্তি, এগিয়ে গেল টেবিলের কাছে। হলুদাব টিস্যু কাপড়ের ব্যাগটি হাতে নিল। ভারী ঠেকলো কিছুটা। ব্যাগ হাতে ফিরে এলো স্বামীর কাছে। মুইজ চোখের ইশারায় বোঝালো ব্যাগটি খুলতে। কথা মতো ব্যাগটি বিছানায় রাখলো উক্তি। আবরণ মুক্ত করলো ভেতরে রাখা জিনিস। অতীত চমকপ্রদ ভাব ফুটে উঠল মেয়েটির চোখে মুখে। কয়েক ফোঁটা নোনা জল একদম অবাধ্য রূপে গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। উক্তি তাকালো স্বামীর পানে, কৃতজ্ঞতা উপড়ে পড়তে তার চোখে মুখে। এ প্রথমবারের মতো অকল্পনীয় দৃশ্যটুকু ধরা দিল উক্তির চক্ষু তারায়। এক চিলতে মুচকি হাসির রেখা ফুটে তার হালাল পুরুষটির ঠোঁটের কোণে। উক্তি নিজেকে দমিয়ে রাখতে চরমভাবে ব্যর্থ হলো। বিন্দুমাত্র কালক্ষেপণ না করে দুরন্ত চঞ্চল পায়ে ছুটে গেল। অস্থির ঝড় জলোচ্ছ্বাসের ন্যায় আশ্রে পড়ল স্বামীর শক্ত প্রশস্ত বক্ষপটে। পেলব হাত দুটো আঁকড়ে ধরল পিঠ, মাথা ঠেকালো বুকের ডান পাশে। অঝরে কাঁদছে উক্তি। মুইজ সস্নেহে আগলে নিল তার একান্ত সঙ্গিনীকে, বুকের সঙ্গে মিশিয়ে নিল যথাসম্ভব। বক্ষ খাঁচায় চিরবন্দিনী করে ফেলবে কি? বন্ধ দুজনের চক্ষু। এ নীরব একান্ত নৈশব্দ প্রহরে নিজেতে মত্ত একজোড়া হালাল দম্পতি। Oh my Allah, দোস্ত, আই এম সো হ্যাপি ফর ইউ। বিশ্বাস কর, আমি ভাবিনি এই আনএক্সপেক্টেড আশাটা সত্যিই পূরণ হবে। দিবাবসুর উজ্জ্বল আলোয় আলোকিত বসুদা, খুশিতে বাঘ বাকুম পায়রা শিমু নামক মেয়েটি, ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত দুই প্রান্তে অবস্থিত দুই সখী। উক্তির মুখে খুশির ঝলকানি, আশা পূরণের উচ্ছ্বাস। হ্যাঁ রে দোস্ত, বলছি যে তাহলে আমাদের ভার্সিটির যাত্রা শুরু হতে চলেছে। উক্তি বিছানায় বসে ইতিবাচক মাথা নাড়ল, হাতের ইশারায় বলল, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জানিস, আমিও না ভার্সিটিতে অ্যাডমিশনের বই কিনেছি। ভাবছি প্যারাগন কিংবা অন্য কোনো কোচিংয়ে ভর্তি হব। অলরেডি অনেকটা দেরি করে ফেলেছি। এরপর দেরি করলে পাড়ার ভটভটি কলেজে ভর্তি হতে হবে। বান্ধবীর মুখভঙ্গি এবং করুণ ভবিষ্যৎবাণী শুনে উক্তির নিঃশব্দে হেসে উঠল। শিমু চোখ ছোট ছোট করে বলল, তুই হাসছিস? আরে সত্যি বলছি, আমি তো আর তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না যে একবেলা পড়লেই 10 বেলা কভার হয়ে যাবে। আমি হলাম লেডি আদু ভাই, থুরি আদু আপা। 1000 বছর ধরে পড়লেও পড়া মনে থাকে না, খালি ভুলে যাই। এই ব্রেন নিয়ে কেমনে চান্স পাবো বল? দুঃখ শোকে মুহ্যমান শিমু। ওর এই নাটুকে পানা দেখে হাসছে উক্তি। শিমু চট করে প্রস্তুত ছুড়ে দিল, আচ্ছা বান্ধবী, তুই কোচিংয়ে ভর্তি হবি না? লহমায় উক্তির হাসিমুখ হতে পালালো হাসি। অন্ধকার ছাপিয়ে গেল বদন জোরে। কোচিংয়ে ভর্তি, সে যে ব্যয়বহুল, রীতিমতো অসম্ভব, ধরাছোঁয়ার বাইরে ইচ্ছেটা। এমন ইচ্ছে কি আবার বামন হয়ে চাঁদ ধরার মতো দুষ্কর হয়ে উঠবে না? কি রে, চুপ করে গেলি কেন দোস্ত? ভাইয়া ভর্তি করবেন না? উক্তি কি বলবে ভেবে যাচ্ছিল। শিমু বলল, ভাবির কাছে যা শুনলাম, মুইজ ভাইয়া নাকি বেশ ভালো, উন্নত মন মানসিকতা নিয়ে চলেন। আমার যা মনে হয়, ওনাকে বললে উনি নিশ্চয়ই ভর্তি করিয়ে দেবেন। কি দেবেন না? উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, হয়তো দেবেন, কিন্তু আমি ভর্তি হতে চাইছি না রে। হাতে সময় কম, এর মধ্যে ছোটাছুটি করে সময় নষ্ট না করে ঘরে বসেই যা পারি পড়ব। কিন্তু এতে একটু কষ্ট হয়ে যায় না? জানিস তো, এটা ভার্সিটির অ্যাডমিশন দোস্ত। ইনশাল্লাহ হয়ে যাবে, তাকদিরে যা আছে তাই হবে রে, চিন্তা করে লাভ নেই। শিমু মুস্কি হেসে বলল, হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ব্রিলিয়ান্ট দোস্ত না, তুই জাস্ট ফাটিয়ে দিবি, সে বিশ্বাস আছে আমার। দোয়া করিস।
উক্তির কোমল মুখভঙ্গি। শিমু হাসি মুখে দুয়ারত ভঙ্গিমায় বলল, নিশ্চয় আফা, সদা খুশি থাকুন আর শত আন্ডার জননী হন, আমিন। উক্তি চোখ পাকিয়ে তাকালো। এমন তার দোয়ায় হাহা করে সশব্দে হেসে উঠল শিমু। ঠিক সে মুহূর্তে উক্তির মোবাইলে ভিন্ন নম্বর হতে কল এলো। সহসা হুঁশ ফিরল মেয়েটির। এতক্ষণ ধরে সে কথা বলছে, এটা যে স্বামীর মোবাইল, ওনার হয়তো দরকার পড়তে পারে। কি ভাবছেন উনি? হ্যাঁ, আচ্ছা দোস্ত, পরে কথা হবে ইনশাল্লাহ। ফোন আসছে ওনার, রাখছি তাহলে, আল্লাহ হাফিজ। হাতের ইশারায় তড়িঘড়ি করে বলল উক্তি। শিমু মন দিয়ে সাইন ল্যাঙ্গুয়েজের ভাষা লক্ষ্য করলো, পড়ল, বুঝে বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ। উক্তি চট করে ভিডিও কল কেটে দিল। দ্রুত পায়ে নামলো বিছানা হতে। ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ঘরে উপস্থিত হলো মইজ। হাত বাড়িয়ে শুধালো। কেডা কল দিতেছে দিহি? উক্তি মোবাইল বাড়িয়ে দিল। মইজ হাতে নিয়ে কলার আইডি দেখে বলল। বান্ধবীর লগে ঠিকমতো কথা হইছে? উক্তি ইতিবাচক সাড়া দিল। মইজ মাথা নাড়িয়ে কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা বলতে বলতে ঘর হতে বেরিয়ে গেল মানুষটি। তার গমন পথে ভালো লাগা চোখে তাকিয়ে মিসেস উক্তি। অন্ধকার রাত, আকাশের বুকে জলজলে শশাঙ্কের উপস্থিতি। গভীর নিদ্রায় শায়িত মইজ। রাতের শেষ প্রহর তখন। শয্যাসঙ্গিনী পাশে অনুপস্থিত। ঘুমে মগ্ন মানুষটি জানেও না এক রাতে তার অগোচরে কি হচ্ছে, কোথায় কোন অবস্থায় কি করে বেড়াচ্ছে তার স্ত্রী। সে কি অকল্পনীয়, অভাবনীয় কিছু করে চলেছে? সেই সত্যি কি জনাব হাসানের জানা উচিত নয়? এই ভিন্ন রূপটি, অবাক দৃশ্যটি আর কত রইবে অজানা। শুভ্র রঙা হিজাবে আবৃত সতর। গভীর রাতে রবের দরবারে হাজির সে রমণী। জায়নামাজে নিয়েছে ঠাঁই। সিজদায় লুটিয়ে মহান আল্লাহর এক অদ্বিতীয় সত্তার আনুগত্য স্বীকার করে পড়ছে তাহাজ্জুদের নামাজ। রাতের শেষ প্রহরে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন তাহাজ্জুদ আদায়কারীরা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভালোবাসায় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠে। উত্তম রূপে অজু করে পবিত্র দেহে হাজিরা দেয় শ্রেষ্ঠ মালিকের নৈকট্যে। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায়, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজদা আয়াত 16। শুধু নামাজ আদায় নয়, রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কান্নাকাটি করা ও ক্ষমা প্রার্থনা করা খাঁটি ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। ইমানদারদের গুণাবলী সম্পর্কে কোরআনে বলা হয়েছে, যারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থী। সূরা আলে ইমরান আয়াত 17। তাহাজ্জুদ নামাজ 5 ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ এক নামাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। মুসলিম হাদিস নম্বর 1163। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিজের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম, তাবেঈ সহ সব যুগের ওলি ও বিদ্বানরা তাহাজ্জুদ নামাজে রাত কাটিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইসলামের প্রাথমিক যুগে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদ নামাজ আদায়ের নির্দেশ দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি কিছু সময় নামাজ পড়ার নির্দেশ ছিল না, বরং রাতের কিছু অংশ ছাড়া সারা রাত জেগে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ ছিল। তাহাজ্জুদের নামাজে মগ্ন উক্তি। বিবাহিত পরবর্তী এই 1 মাস প্রায়শ তার রাতের শেষ তৃতীয়াংশ কেটেছে তাহাজ্জুদের নামাজ আদায় করে। স্বামী মানুষটি এ সময় গভীর ঘুমে থাকে আচ্ছন্ন। সে কি আদতেই ঘুমে মগ্ন? স্ত্রীর এই চক্ষু জোড়ানো রূপের সাক্ষী হয়নি, নাকি সাক্ষী হয়েও অদেখা করে রয়েছে? মনে মনে অদ্ভুত প্রশান্তির পরশ বয়ে যাচ্ছে কি? রৌদ্রতপ্ত সে দুপুর। উন্মুক্ত ঘরের সকল জানালা। আয়াসী ভঙ্গিতে আলো প্রবেশ করছে ঘরে, আলোকিত করছে গৃহ অভ্যন্তর। মাথায় শাড়ির আঁচল টেনে ঘর ঝাড়ু দিচ্ছে উক্তি। শান্ত নীরব সে পরিবেশে আকস্মিক ঘরের মূল দরজায় কড়া নাড়ার প্রবল শব্দ। একের পর এক করাঘাত হচ্ছে দরজায়। উক্তি সচকিত হয়ে উঠল। নিজ ঘর হতে অসন্তোষের রোশানল সহকারে বেরিয়ে এলো জান্নাত। মরণ, কেডা মরছে? এমনি দরজা বাড়াইতেছে কে? দুমদাম পা ফেলে এগিয়ে গেল জান্নাত। উন্মুক্ত করলো দরজা। সহসা হতবাক ছাপ উপস্থিত হলো তার চোখে মুখে। বড় হয়ে গেল 2 চোখ। উক্তি ঈষৎ ভীতু নজরে তাকিয়ে, এ লোকগুলো, এরা কেন এসেছে? সেবার এরা আসার পর যা হয়েছিল আজও ভোলেরই উক্তি।
স্পষ্টরূপে পায়ে টু পায়ে স্মরণে। আমনেরা? দুর্বল ভীত কণ্ঠ জান্নাতের। আমরা তোমার হারামজা জামাই কই? শুধু উঠল এক মাঝবয়সী আগন্তুক, পরনে তার লুঙ্গি, কালচে শার্ট, চোখের সাদা অংশে হলদে ভাব, চুলগুলো কেমন এলোমেলো, দেখতেই কেমন ভয় হয়, গা গুলি ওঠে। উক্তি ঝাড়ু হাতে সরে গেল, দাঁড়ালো কিছুটা দেয়ালের আড়ালে। স্বামী সম্পর্কে এমন নিম্ন সম্বোধন শুনে চেতে উঠল জান্নাত, উঁচু কণ্ঠে বলল, হ্যাঁ কই মুই কেমনে জানমু? দিনরাত তো আপনিগুলোকেই থায়ে খাই ঘুমাই। শেষের শব্দটা নিচু স্বরে বলল, হনো মাইয়া, ফাও কথা কইবা না, হাসা করে ক মারুইফা কই? মুই জানি না। জবাবে বলল জান্নাত ঠিক সে মুহূর্তে। কেডা আইছে? বড় বউ? প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে সেতে উপস্থিত হলেন মোমেনা বেগম। ওনাকে দেখে এক অল্পবয়সী আগন্তুক বলে উঠল, এই যে কাকি, এদিকাও। তোমার পোলা এসব কি শুরু করছে? হ্যাঁ, আমাকেও কি মানুষ বললে মনে হয় না? তোমার মতো ভালো মানুষের পোলা এমন অজাতের ঘরে কুজাত হইল কেমনি? উক্তি সরল চোখে তাকিয়ে লোকটি কি শাশুড়ি মায়ের প্রশংসা করলো নাকি মুখের উপর ঘুরিয়ে পিছিয়ে ঝামা ঘষে দিল? মোমেনা বেগম ভুরু কুচকে বললেন, তুই মোর ভালা কইলি না মন্দ, আগে হেইয়া ক, হেরপর কইতাছি বাকি। ছেলেটা ইয়া লম্বা হাসি দিয়ে বলল, কি যে কও না কাকি, তোমার মন্দ কোন মুখে? আমার কি অত বড় স্পর্ধা আছে? ক, তোমার ভালাই তো কইলাম। থাক থাক, আর চাপা মারণ লাগতো না। হাতের তালু দেখিয়ে থামতে ইশারা করলেন মোমেনা বেগম। আচ্ছা। সবুজ বালকের ন্যায় মাথা নাড়ল আগন্তুক বালকটি। পাশ থেকে আরেকজন তপ্ত কণ্ঠে বলে উঠল, তুই থামবি সারা, এত পীড়িতের আলাপ কি এর? ছেলেটা তড়িৎ মুখ লটকে ফেলল। সেই লোকটা এবার মোমেনা বেগমকে বলল, এই যে ভাবি, ওলা কই আমনের? জানি না। তো জানেনটা কি? দুদিন পর পর পোলা টাহা মারবো, এরপর গা ঢাকা দিব, এটা কি সার্কাসের খেলা পাইছে? লোকটার কণ্ঠে ছড়ে পড়ছে উত্তাপ। মোমেনা বেগম পাল্টে উত্তপ্ত কণ্ঠে বললেন, মুই কেমনে কমু? পোলাই কি হরে না হরে? ছোট ছিল, সোহে সোহে রাখছি, এখন বিয়া কইরা স্যারার বাপ হইছে। মুই আর কিছু জানি না, যা জাননের বউ জানে। জান্নাত হকচকিত কণ্ঠে বলল, ইয়া কি কইতাছেন মা? এর মধ্যে মুই কোন থেকে আইলাম? আকাম কুকাম করে আমনের পোলা আর দোষী মুই? তুমি ছাড়া আর কেডা হইব? কেমন বউ হইছো তুমি? জামাইরে বুঝাই হুনাই সঠিক পথে রাখতে জানো না? জান্নাত বিদ্যুৎপাতক হেসে করতালি দিতে লাগলো, থমকানো স্বরে বলতে লাগলো, বাহ মা বাহ, পোলা জন্ম দিলেন আমনে, পাইলা পয়সা বড় করলেন আমনে, পড়ালেখা করাইলেন, বিয়া দিলেন, হেই পোলা যে বিপদে গেল, আপনি দোষ হইল বউয়ের? বউ কিটা করছে? জুয়া খেলন শিখাইছেন না, খেলতে পাঠাইছেন। মোমেনা বেগম এবার নিশ্চুপ দাঁড়িয়ে উক্তি আড়ালে সবটাই শুনল। সে বুঝে উঠতে পারল না আমাদের সমাজে বসবাসরত মানুষগুলোর চিন্তাধারা এমন কেন। আসলেই তো, সন্তানকে জন্ম দেয় এক মা, পৃথিবীর আলো দেখায়, এতগুলো মাস গর্ভে ধারণ করে, অসংখ্য ত্যাগ স্বীকার করে সন্তানকে লালন পালন করে, শিক্ষা দীক্ষা দেয়, বড় করে তোলে। সেই সন্তান যদি বিপথে ধাবিত হয় তবে মাকে কেন দোষারোপ করা হয়? কখনো আবার দোষারোপ করা হয় স্ত্রীকে, কিন্তু কেন? পরিবারে আপন মানুষগুলো কি কখনো নিজের লোকের ক্ষতি চায়, স্বেচ্ছায় বিপদে চালিত করে? না, করে না। পারিপার্শ্বিক অবস্থা কখনো বা শিক্ষার নেতিবাচক দিক, কখনো আবার সঙ্গদোষে লোহা ভাসে। এক্ষেত্রে মা স্ত্রী এক ও অদ্বিতীয় মূল দায়ী নয়, দোষী নয়। সব মা বাবাই সন্তানের কল্যাণ কামনা করে, ভালো চায়। হাতে গোনা কিছু তার ব্যতিক্রম, ধরার বাইরে। উক্তি আফসোসের দৃষ্টি ফেলে তাকালো শাশুড়ি মায়ের পানে। উনি বিবর্ণ বদনে দাঁড়িয়ে। দরজা। ওই তোম কই পেশাল থো তো, হাসা করে ক মারুফ কই? থমথমে কণ্ঠে বললেন মোমেনা বেগম। জানি না। লোকটি ক্ষিপ্র গলায় বললেন, বালটা জানো তুমি? গেলাম আইস, তোমার ওই পোলার দর্শন পাইলে না ঠ্যাং ভাঙ্গা হাতে ধরায় দিমু। এই আইস কইয়া রাখলাম। অতঃপর সঙ্গী সাথীদের উদ্দেশ্যে বললেন, এই চল তোরা, চল চল। ধরনীর বুকে তমসা ঘনিয়েছে, তখন ঘনিয়েছে ঘরের অভ্যন্তরেও। থমথমে মুখে উপস্থিত সকলে। মুইয়েজের বড় আপা ময়না, সেও আজ উপস্থিত। সেই যে অনাকাঙ্ক্ষিতভাবে আগমন হলো তার। পরের দিন বিকেল নাগাদই ছোট ভাইয়ের আদেশ অমান্য করে নিজ বাড়ি ফিরে গিয়েছিল। আজ এলো আবার বড় ভাইয়ের জন্য। বয়সে সে মারুফ হতে 3 বছরের ছোট। 32 বছর বয়সী নারী ব্যক্তি জীবনে 2 কন্যার জননী, পেশায় গার্মেন্টস কর্মী।
ময়না বিরূপ চোখে তাকিয়ে বড় ভাইয়ের দিকে। সকলের মধ্যমণি হয়ে কাঠের চেয়ারে বসে মারুফ, গোড়াচ্ছন্ন মুখশ্রী, এলোমেলো চুল, বেশভূষা, চোখের সাদা অংশ হলদে ঘোলাটে। পাশেই দাঁড়িয়ে স্ত্রী জান্নাত, লজ্জায় রক্তিম মুখ। এসে লজ্জা নয় কিন্তু অপমানজনক লজ্জা। উক্তি ভয়ালো দৃষ্টি মেলে তাকালো স্বামীর পানে। আজ দিনভর যা হলো, স্বামী মানুষটির অভিব্যক্তি বোঝা দুষ্কর। কেমন দুর্বোধ্য, জটিলতায় ভরপুর অবয়বে মাঝের ঘরটির একাংশে দাঁড়িয়ে, পিঠে বাঁধা দুহাত, ডান হাত আঁকড়ে ধরে বা হাতের কবজি। ময়না বড় ভাইয়ের উদ্দেশ্যে নাখুশ কণ্ঠে বলল, ভাইয়া তুমি কি কোনোদিন বড় হইতা না? আর কত জ্বালাইবা আমাগো? দিন নাই রাত নাই, দুদিন পর পর শুরু হইয়া যায় নাটক। এইয়া কি হ্যাঁ? জান্নাত অন্যায় নাক মুখ গুছে ফ্যাচ ফ্যাচ কেটে কেঁদে বললে উঠল, আপা, দয়া কইরা আমনের ভাইরে এক গোয়া বুঝান। মোর আর সহ্য হইতাছে না। আর কত সহ্য করুম কন্ত? ময়না বলে উঠল, আহ ভাবি, তুমি আবার কানতে লাগছো কে? থামো, মোরা হগলে আসি তো। মা মোমেনা বেগম বিতৃষ্ণা ভরা কণ্ঠে বললেন, ও যা শুরু করছে না, এবার সহ্যের বাইরে গেছে গা। মুই ভাবতে পারতেছি না, এক জুয়াখোর মদখোর মোর পেটে আসিল। এইয়া জন্ম দিছিলাম মুই একদিন দেহার লাইগা। মারুফ নির্বাক বসে, দৃষ্টি অবনত, মেঝেতে স্থির। জান্নাত অশ্রুসজল চোখে তাকিয়ে বলে গেল একদমে, কতদিন কইলাম ইয়া বন্ধ করতে। ভালো না এগুলা, মদ জুয়া ভালো মানুষেরা করে না, জীবন নষ্ট হইয়া যায়। কিন্তু না, শুনেন না মোর কথা। শুনবো কে? মুই কেটা? মোর কথার কোনো দাম আছে? ঝরঝরে কাচ্ছে জান্নাত। উক্তি দুঃখী নজরে তাকিয়ে মহিষ ধীর স্থির ঘুরে দাঁড়ালো সকলের উদ্দেশ্যে, গম্ভীর শানিত স্বরে বলল, মা, তোমার পোলারে শুধরায় যাইতে কও, নইলে কও মুইজ নামে ওর কোন ভাই আছে হইয়া ভুল্লা যাইতে। হ্যাঁ, যদি ভাবে রোজ রোজ এমন আকাম কুকাম করব আর মাইনসে টেহার লাগিয়া ঘরে আইব, হাঙ্গামা করব, মগমান সম্মান ধুলিস্বাত করব, তাই ভুল ভাবতাছে। মুই হইয়া আর একটুও সহ্য করুম না। হইয়া বন্ধ করতে কও, নইলে হ্যার একদিন কি মোর একদিন বাড়িতে তুলকালাম উঠব, কিন্তু সাবধান। তর্জনী তাক করে শাসিয়ে গেল মহিজ হাসান। তার মুখ নিঃসৃত প্রতিটি বারুদের স্ফুলিঙ্গে কেঁপে উঠল মাছের ঘরটি। ভয়াত দৃষ্টিতে তাকিয়ে পরিবারের মানুষগুলো থরথরিয়ে কাঁপছে হৃদগহ্বর। মারুফের মনে হচ্ছিল সে অতল ভূমধ্যসাগরে ভেসে যাচ্ছে, একটুখানি খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে বাঁচার জন্য। হাতের 5টি আঙ্গুল কেঁপে কেঁপে সমুদ্রের বুকে দাবড়ে যাচ্ছে, মাথা উঁচিয়ে রাখা গভীর পানির উপরিভাগে। নাক চোখ শুধু বাহিরে, বাকি সব পানির অতলতায় ডুবে। হাসফাস অবস্থা, ভয়াবহ ভবিষ্যৎ কল্পনায় উপস্থাপিত হতেই কেমন এক নিদারুণ যন্ত্রণায় ছটফট করে উঠল মারুফ। ধীরে ধীরে চোখ তুলে তাকালো। মহিষ প্রস্থান করছে সেথা হতে, পিছু পিছু উক্তি। পরিবারের সদস্যরাও একাকী ফেলে তাকে চলে যাচ্ছে। স্ত্রী সন্তানও সাথ দিল না, চলে গেল। বিমর্ষ চোখের তারাই সকলের প্রস্থান ধরা দিল। মাঝের এই ঘরটিতে কাঠের চেয়ারে একাকী বসে মারুফ হাসান। পিনপতন নীরবতা বিদ্ধ হচ্ছে শিরায় উপশিরায়। রাতের আধারিয়া চাদরে ঢেকে শহরতলি। শীতাংশুর মোহনীয় রূপের ছটা উপস্থিত অন্তরিক্ষে। বিছানায় কিনারে বসে মইজ, মানসিক বেদনায় উৎপীড়িত অন্তর। উরুর উপর স্থাপিত 2 কোণই, হাতের 10টি আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে, সে মুষ্টিবদ্ধ দৃঢ়তার ওপর রাখা থুতনি। চোখে বোধশক্তির বাইরে অবস্থিত এক ভাষা, ঘর জুড়ে নীরবতার ভয়াল থাবা। উক্তি ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে স্বামী মানুষটির এমন সন্তপ্ত অবস্থা অবলোকন করে পুড়ছে তার অন্তঃস্থল। চোখে মুখে বিমর্ষতা। ধীর পায়ে এগিয়ে এলো উক্তি, নিঃশব্দে দাঁড়ালো স্বামীর পাশে। দ্বিধাপূর্ণ দাঁড়িয়ে সে বুঝে উঠতে পারছে না মন যা বলছে তা করা ঠিক হবে কিনা, এ পরিস্থিতিতে আদৌ পুরোপুরি মানানসই কিনা। মনের সঙ্গে এক নীরব লড়াই চলমান। মিনিট 2 অতিবাহিত হলো নিঃশব্দ লড়াইয়ে। মহিষ তখনও অজ্ঞাত সঙ্গিনীর উপস্থিতির সম্পর্কে। তার মন যে ডুবে অতল উদ্বেজনে। সহসা ধ্যান ভঙ্গ হলো মানুষটির। চমকিত নেত্রে তাকালো বামে, স্ত্রীর অবয়বে। হাসান সাহেবের চোখে মুখে তখন অবাকতর রেশ বিরাজমান, কেননা উক্তি দাঁড়িয়েই পাশেই, এক মনে তাকিয়ে ওর পানে। মহিষ আস্তে করে দৃষ্টি হটিয়ে নিল, মিহিস্বরে বলল, তুই এখানে কি করতেছস? ওরা একটু একলা থাকতে দে। মহিষ চুপটি করে পূর্বের ন্যায় বসে, লহময় শিরশির অনুভূতি ছেয়ে গেল শিরায় উপসরায়। কপাল ছিল পেলব নরম 5টি আঙ্গুল। শুধু ছুলোই না, আলতো করে বুলিয়ে গেল কপালের এ প্রান্ত হতে ও প্রান্ত। কপালের মধ্যরেখায় যখন আঙ্গুলগুলো আদর মেখে দুশ্চিন্তার চাপ লাঘব করছিল না, তখন অন্তরে বর্ণাতীত প্রশান্তি অনুভূত হচ্ছিল। আরামের শান্তিতে বুঝে আসছিল চক্ষুজোড়া। মুখ বলতে চাইছিল থাক, এসবের দরকার নেই, তবে অন্তর আবতার করে বলছিল এ যত্নের ব্রেশ বহাল থাকুক আমৃত্যু অনন্তকাল। অন্তরের নীরব আবদার বুঝি মুখ উক্তির শ্রবণ পথে পৌঁছালো, তাই তো উক্তি এলো।
আরও নিকটে এলো, বসলো ঠিক পাশেই, দেহ ঘেঁষে। মুইজ অবুজ নেত্রে তাকিয়ে, বোধগম্য হচ্ছে না ঠিক কি করতে চাইছে। তার নৈশব্দ উক্তি, আস্তে ধীরে উক্তি স্বামীর মাথাটি দু হাতের তোলায় নিল, যতন করে আদর মেখে স্বামীর মাথা শুয়ে দিল নিজের কোলে। নরম কোমল কোলে ঠাঁই পেয়ে মুইজের সমস্ত মনোযন্ত্রণা যেন পলায়ন করলো। সীমাহীন শান্তি, ভালো লাগা, সুখ আবিষ্ট করে ফেলছিল তাকে। বুঝে গিয়েছে দু চোখ। উক্তি বাহাতে একান্ত পুরুষের মাথার চুল টেনে টেনে দিতে লাগলো, ডান হাত কপালে ব্যস্ত, আঙ্গুল চালনার মাধ্যমে স্বস্তি প্রদান করতে। আরামে পুরুষটির মন পুলকিত, আনন্দিত, সুখময় অনুভূতির ছোঁয়া বিরাজমান পুরো ঘরমায়। মুইজ আস্তে করে ঘুরে শুলো, মুখ গুজে দিল স্ত্রী পেটে। মোলায়েম সে কমলাঙ্গে খুঁজে পেল অপরিমেয় সুখের অস্তিত্ব। উক্তি মগ্ন স্বামী সেবায়, তার সর্বোচ্চ সুখ, আরাম, স্বস্তি নিশ্চিত করতে। ঘরময় ছড়িয়ে চন্দ্রের মৃদু আলোর রোশনাই। জানালায় দাঁড়িয়ে সে পুরুষটি, দহন করা বেদনা লুকিয়ে অন্তপুরে। নির্বাক নিশ্চুপ সে, অনর্থক তাকিয়ে বাইরে। কিছু কি খুঁজে বেড়াচ্ছে? কি খুঁজছে? শৈশব, কৈশোরের সেই স্বর্ণালী মুহূর্ত, নাকি সেই গৌরবান্বিত নিজেকে? আজ তো সে ভঙ্গুর, পাপের দুনিয়ায় ঝুলন্ত এক পাপী আত্মা, সংসারে বোঝা। স্ত্রী সন্তানের গর্ব নয়, বরং আফসোসের সীমানা। এই এক জীবনে কি করলো সে? শুধুই অপচয়, অন্যের অন্তরে কষ্টের আঘাত, টাকা মেরে দেয়া। আর কি করেছে সে? এই মারুফের গোটা জীবনটাই তো বৃথা, অর্থহীন। আফসোস লাগে যখন পুরনো ভুলগুলো মনে পড়ে সে গান, ব্যথা হয় গায়ে জোরে। আফসোস লাগে যখন সে অতীতগুলো খামছে ধরে প্রিয় স্মৃতি নিথর ধরে। মারুফ নিথর চাহনিতে তাকিয়ে, দেহে অবশিষ্ট শুধু প্রাণ বায়ুটাই। আকামকরণের সময় হুঁশ থাহে না, অহন রায়ের দুপুরে ঢং মারাইতাছ। বিছানায় শুয়ে জান্নাত, নির্ঘুম চোখ, স্বামীর উদ্দেশ্যে কটূক্তিমূলক কথাটি বলে উঠল। মারুফ নীরব। পাশে শায়িত পুত্র জীবনের মাথায় আলতো করে হাত বুলিয়ে জান্নাত বলে গেল এক মনে, বাপ হইছ, তই বাপ হওনের কোনো যোগ্যতা তোমার নাই। সন্তানরে দুইটা ভালো মন্দ খাওয়াইবা পড়াইবা হেই মুরত নাই। ব্যাবাক তো জুয়া খেয়েলা বিকাই দিছ। চাকরি বাকরি নাই, ভিকারি লাহান ছোট ভাইয়ের ধারে হাত পাত। হ্যাঁ তাহাই মুগো সংসার চলে। ধিক্কার জানিয়ে জান্নাত বলতে লাগলো, সি, লজ্জা করে না তোমার? বড় ভাই হইয়া ছোট ভাইয়ের টাহাই চলো, কেমন পুরিস তুমি? তোমার তো হাতে চুরি পিন্ধা ঘরে বইয়া থাকা উচিত। ক্ষণিকের নীরবতা, ঘরমায় ছড়িয়ে পড়ল সে আফসোসের নারী কণ্ঠ। তোমারে বিয়া কইরা মোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি। অহন ব্যাপাক শেষ, কিচ্ছু আর বাকি নাই, শেষ সব। মারুফ জানালায় দাঁড়িয়ে একদার কর্মঠ হাতটা শক্ত করে গেড়ে বসলো গ্রিলে। ভেতরকার যন্ত্রণা চিত্রপট লুকায়িত, সুপ্ত, কারো নজরের বাইরে। শুক্রবার আজ, পবিত্র একদিন। ঘড়ির কাটার সময় তখন 12টা বেজে 20 মিনিট। জুমার আজান ইতিমধ্যে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ঘোষিত হয়েছে। হাসান সাহেব সদ্য গোসল সেরে বের হলেন। গলায় ঝুলছে অর্ধভেজা গামছা, সে গামছায় স্বল্প আবৃত ভেজা বুক, পিঠ। সরু গলি অতিক্রম করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল সে। প্রতিমধ্যে নজর কাড়ল স্ত্রীর কর্মরত অবয়ব। উক্তি নরম মোলায়েম এক কাপড় দিয়ে মাঝির ঘরের আসবাবপত্র পরিষ্কার করছিল। মাথায় কোনো মতে আবৃত শাড়ির আঁচল, স্নিগ্ধময়ীর এ স্নিগ্ধতা মুগ্ধ করল পুরুষটিকে। তবে এখন হাতে সময় কম, তাড়া রয়েছে, তাই তো স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বলল, ঘরে আয় জলদি। ছোট্ট 3টে শব্দ, ব্যাস এতটুকুই। আর দাঁড়ালো না মইজ। ত্রস্ত পায়ে এগিয়ে গেল নিজ ঘরের পানে। এদিকে হতবাক অভিব্যক্তির সহকারে দাঁড়িয়ে মিসেস মইজ হাসান। কি হইলো? অ্যাম্বুলেন্স আইয়া আসোসকে? ফটাফট কর, হাতে অত সময় নেই। উক্তি আলতো করে পলক ঝাপটালো। একবার তাকালো হাতে থাকা গামছার দিকে, আরেকবার তাকালো স্বামীর অর্ধভেজা অবয়বে। শুকনো ঢোক গিলে নিল মেয়েটি। মানুষটির এই সদ্য স্নান রূপ, শ্যামগরণে ফোটা ফোটা জলের অস্তিত্ব, নেশা জাগানো প্রখ্যাত চাহনি ওর ভেতরে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি করছিল। কেঁপে কেঁপে উঠছিল হাতের আঙ্গুলগুলো। গামছা যেন হাত ফসকে বেড়াতে উদ্গ্রীব। কোনরূপ গলা ভিজিয়ে উক্তি এলো, আরো সন্নিকটে এলো। মরিচ হাসান সুপ্ত প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে, ঠোঁটের কোলে অতি ক্ষুদ্র খুশির ঝিলিক। উক্তি অবনত মস্তকে হাত বাড়িয়ে দিল, হাতের ওপর গামছার আবরণ। তবুও যখন স্বামীর স্বল্প ভেজা বুকে হাতে ছোঁয়া লাগলো, বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হলো ধমনীর কিনারে কিনারে। ক্ষণিকের জন্য বুঝিয়ে এলো চোখ। হালকা নিঃশ্বাস ফেলে চোখ খুলে তাকালো মেয়েটি। কম্পিত অস্থির বক্ষস্থল আস্তে ধীরে মুছে দিচ্ছে নিজ মানুষটির বুকে। গলায়, বাহুদয়ে, পেটে, পিঠে ও ঘাড়ে অবস্থিত দুষ্টু সৌভাগ্যবান জলকণাকে। সৌভাগ্যবান কেন? কি অবলীলায় তার মানুষটির দেহে লেপ্টে ওরা, সে যে তা করতে অপারগ। একাকী সল্লজ্জ হেসে উঠল উক্তি। সহসা সে হাসি মুখ
বিস্ফোরক অভিব্যক্তিতে রূপান্তরিত হলো। কেননা শাড়ির অতলে কোমরে দৃশ্যমান ত্বকে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে একটি হাত। পুরুষালী মৃদুমন্দ ভেজা ঠান্ডা সে হাত কোমরের সীমান্ত ছাড়িয়ে সাহসী হাতটি ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে নাভিকুণ্ড বরাবর। লাজে আড়ষ্ট কন্যা সরে যেতে উদ্যত হলো, মৃদু গঙ্গিয়ে নিজেকে ছাড়াতে ব্যর্থ হলো, বরং আরো বাধা পড়ল সেই অভেদ্য বেষ্টনীতে। মানুষটির দুহাত গাঢ় রূপে চেপে বসেছে স্ত্রীর কোমরে, টেনে নিয়েছে অতি সন্নিকটে, একদম হৃদয়ের কাছে। দুজোড়া নয়ন স্থির একে অপরেতে, নিষ্পলক তাকিয়ে তারা। রমণীর চক্ষুপাতা বন্ধ হলো খানিক বাদে। দু চোখের বদ্ধ পাতায় একে একে অধর ছুঁয়ে দিল মইজ। গালে ছুলো নাকের নরম ডগায়। ঠোঁট জোড়া তখন অতি সন্নিকটে। তপ্ত শ্বাস প্রশ্বাস দুজনের অন্তরে তীব্র আকাঙ্ক্ষার অগ্নি সংযোগ করছিল। প্রিয়তমার ঠোঁটের কমলতায় হালকা নিঃশ্বাস ছাড়ল মানুষটি। কম্পিত স্ত্রীর হৃদয় আরো অস্থির, কম্পমান করে তুলতে মহাচ্ছন্ন স্বরে থেমে থেমে বলল, নামাজে যামু, অহংকার মতো এইয়াই রইল, বাকিটা নয়। উক্তির শ্বাস প্রশ্বাস অনিয়ন্ত্রিত, অস্থির। ঠোঁটের কোণে ছোট্ট আদর ছুঁয়ে বলল মানুষটি ফিসফিসিয়ে। মধ্যরাইতে শুভ্র রঙের দেয়ালে গঠিত সে মসজিদ। স্থানীয় এই মসজিদটি অন্য সকল মসজিদের ন্যায় সাধারণ দেখতে। লোক লোকারণ্যে আজ ভিড় জমেছে এ মসজিদে, কেননা আজ শুক্রবার, জুমার দিন। জুমার নামাজ আদায় করতে উপস্থিত হয়েছে এই মানুষগুলো। জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কোরআনে জুমা জমায়েত নামে একটি স্বতন্ত্র সূরা আছে, সেটি ৬২ নম্বর সূরা। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ রাখবে, এই তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো। সূরা জুমা আয়াত ৯। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয় সে যেন একটি উট কুরবানি করলো। দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন একটি গরু কুরবানি করলো। তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো এবং সে যেন একটি ছাগল কুরবানি করলো। অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল সে যেন একটি মুরগি সদকা করলো। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ডিম সদকা করলো। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। বুখারী ৮৮১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। ওই দিন হযরত আদমকে আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। এছাড়া ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর ৮৫৪। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় রয়েছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় এবং তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী হাদিস নম্বর ৬৪০০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ হাদিস নম্বর ১০৪৭। জুমার দিন বহু ফজিলত সম্পন্ন একদিন। এদিনে রয়েছে বহু ফজিলত, অসংখ্য সওয়াব অর্জন করার সুবর্ণ মুহূর্ত। জুমার সালাত আদায় করে মসজিদ প্রাঙ্গণ হতে বেরিয়ে আসছে মুসল্লিরা। বেরিয়ে আসছে শুভ্র পাঞ্জাবি পাজামা ও মাথায় টুপি পরিহিত সে শ্যাম পুরুষ জনাব মুইজ হাসান, সাথে বন্ধু চয়ন বড় ভাই মারুফ। মারুফ সারা বছর নিয়মিত নামাজ আদায় না করলেও শুক্রবার এবং ঈদের নামাজ কখনো বাদ দেয় না, ঠিক আদায় করে। এ গুণটি অন্তত রয়েছে। ভাই এবং বন্ধুর মধ্যে বরাবর মুইজ দাঁড়িয়ে, পাঞ্জাবি পড়ুয়া ৩ মানব হেঁটে চলেছে এবং নিজেদের মধ্যে কথা বলছে মুইজ এবং চয়ন। নিশ্চুপ মারুফ। জুমার নামাজ শেষে আপন নিড়ে ফিরল ঘরের 2 ছেলে। মাথার টুপি খুলে হাতে নিল মুইজ। মাঝের ঘরটিতে প্রবেশ করে লক্ষ্য করলো খাবারের আয়োজন চলছে। উক্তি এবং জান্নাত সকলের জন্য খাবার পরিবেশন করছে। স্ত্রীকে দেখে মুস্কি হাসল মুইজ। সকলের অলক্ষ্যে রইল সে হাসি। মমেনা বেগম 2 ছেলেকে দেখে হেসে উঠলেন। আইসস তোরা, আয় আয়, খাইতে আয়। মমেনা বেগম মাদুরে বসলেন। মুইজ বসলো ওনার ডান পাশে, মারুফ বাম পাশে। সেই ছেলেবেলার মতো। মুইজ প্লেটে হাত ধুতে ধুতে শুধালো, কি রানছো আইস? আলু দিয়া রুই মাছ, করলা ভাজি আর ডাউল। মোমেনা বেগম হাসি মুখে জবাব দিলেন। মুইজ বলল, রুই রানলা কে? ফ্রিজে না কাসকি মাছ আসিল, হেইয়া রান্তা? কেন বাপ, রুই মাছ তো তোর পছন্দ। পছন্দ। এই লাগ্গা সপ্তাহে 3 বার রুই মাছ খাইলে তো অসুবিধা। মেলা দিন পর পাইছো দেখা বেবাক একলগে খাইবা। মুহের স্বাদ সব উইরা যাইতেছে যে।
মর্মেনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে ওকে আশ্বস্ত করতে বললেন। আইসা বাপ, অহন এইটা খা, মা কাইল অন্য মাছ রানমনে। মুজ কিছু না বলে প্লেটে ভাত নিতে উদ্যত হলো। তবে এগিয়ে এলো উক্তি। স্বামীর প্লেটে নিজেই ভাত বেড়ে দিল করলা ভাজি। মুজ এক পলক তাকিয়ে ভাত খাওয়ার পূর্বে দোয়া পড়ে নিল মনে মনে। খাওয়া আমাদের প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ। বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আমাদের খাবার খেতে হয়। খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা ও তার নিয়ামতের শুকর আদায় করা আমাদের কর্তব্য। আল্লাহর স্মরণে সিক্ত হলে আমাদের খাবার যেমন বরকতময় হতে পারে, পাশাপাশি খাওয়াও ইবাদত হয়ে উঠতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়, এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। মুসনাদে আহমদ 1531। খাবারের অপরিহার্য দোয়া হলো শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাওয়া শুরু করা। বিসমিল্লাহ রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি বলতে পারেন, অথবা বলতে পারেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং আল্লাহর বরকতের উপর খাওয়া শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। সহিহ মুসলিম 5376। তাই বিসমিল্লাহ যেন কোনোভাবে ছুটে না যায়, সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গিয়ে খাওয়ার মাঝখানে মনে হলে বলুন বিসমিল্লাহি আওয়াল্লুহু ওয়া আখিয়াউ, অর্থাৎ এর শুরু ও শেষ আল্লাহর নামে। খাওয়া শেষ হলে পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। উক্তি, কেমন আছিস? ঘরের দোরগোড়ায় উপস্থিত আগন্তুককে দেখে বিহব্বল উক্তি, হারিয়ে মুখের বুলি, চোখে মুখে আশ্চর্যের ছাপ। নব্যদিনের সূচনায় পাকপাখালির মধুরতম কলরবে মাতোয়ারা ভুবন। উক্তির হাতে মাঝারি আকৃতির লাল রঙের এক বালতি ভর্তি ভেজা কাপড়। তার স্বামীর এবং শাশুড়ি মায়ের। কিছুক্ষণ পূর্বে এই কাপড়গুলো সে ধুয়েছে, এখন যাচ্ছে বাড়ির বাইরে খোলা আঙ্গিনায় ভেজা কাপড়গুলো শুকানোর জন্য মেলে দিতে। মেয়েটির পরনে আজ বাসন্তী রঙা সুতির শাড়ি। শাড়ির কিছু কিছু স্থান ভিজেছে কাপড় ধোয়ার সময়। চোখে মুখে হালকা ঘামের অস্তিত্ব, চুলের অধিকাংশ আবৃত শাড়ির আঁচলে। উক্তি ঘরের মূল দরজায় প্রায় পৌঁছেছে, ঠিক তখনই দরজায় করাঘাত। কেউ এসেছে। এ সময় আবার কে এলো? বাড়ির পুরুষ সদস্য দুজন তো কর্মস্থলে, মানে মুইজ কর্মস্থলে, আর মারব বেরিয়েছে অর্থহীন ঘুরতে। তবে এলোকে? উক্তি বালতি হাতেই ধীর পায়ে দরজায় পৌঁছালো। দ্বিতীয়বারের মতো দরজায় কড়া নাড়ল আগন্তুক। উক্তি মেঝেতে বালতি নামিয়ে রাখলো, খুলল দরজা। দরজা খুলতে বিস্ময়ে অভিভূত হলো উক্তি, হারিয়ে মুখের বলি, চোখে মুখে আশ্চর্যের ছাপ। আগন্তুক মধুরতম হেসে সালাম দিল ওকে। আসসালামু আলাইকুম। উক্তি, কেমন আছিস? দরজায় দাঁড়িয়ে একজন নয়, বরং 4 জন মানব অবয়ব দাঁড়িয়ে সেথায়। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত অতিথি তারা। কোহিনূর খানম পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন উক্তি পানে। ওর পরিহিত শাড়ি, স্বল্প বেঁচে অবস্থা, পায়ের ধারে দাঁড়িয়ে থাকা বালতি, সবটাই লক্ষ্য করলেন উনি। বিদ্রুপের সহিত নাক ছিটকে উঠলেন। এমা, এসব কি উক্তি? তুমি কি এ বাড়িতে মেড সার্ভেন্টের কাজও করো? কোহিনূর খানমের কথা শুনে উক্তি ওনার পানে তাকালো। কাতানের মেরুন রঙের এক শাড়ি পরনে ওনার, মাথার চুলগুলো খোপা করে বাঁধা, কানে গলায় হাতে শোভা পাচ্ছে দামি অলংকার, চেহারায় প্রসাধনীর ছোঁয়া, পায়ে ব্র্যান্ডেড ফুটওয়্যার। আপাতমস্তক কেমন আভিজাত্য বিরাজমান। উক্তি ফুফুর এমন তার খোঁচা মারা বাক্য পাশ কাটিয়ে সালামের জবাব দিল। ফুফাতো ভাই বিল্লালের সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সালামের জবাব দিল। মেয়েটি অতঃপর হাস্যোজ্জ্বল মুখে ওদের ভেতরে আসতে আহ্বান করলো। মুখে তো হাসির রেখা, তবে অন্তরে চিন্তার বলি রেখা। হবে না। গতবার ভাবি ও বান্ধবী এসে যে খাতিরদারি পেল, না জানি আজ আবার কি হয়। বিল্লাল লম্বা চওড়া হাসি উপহার দিয়ে বলল, ভালো আছিস উক্তি? কেমন লাগলো সারপ্রাইজ? একদম চমকে দিয়েছি না? উক্তি হাসি মুখে মাথা নাড়ল, হাতের ইশারায় বলল, খুব চমকে দিয়েছো ভাইয়া। তোমরা কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ফুফা তোফায়েল সাহেব এগিয়ে এলেন, স্নেহের হাত রাখলেন ওর মাথায়, আদুরে গলায় শুধালেন, সত্যি ভালো আছিস তো মা? আজ আর কোনো দ্বিধাবোধ হলো না। সেরা এক স্বামী তাকে উপহার দিয়েছেন আল্লাহ। স্বামীর হালাল ভালোবাসা, পবিত্র সুখ দিয়েছেন কারোর একান্ত একমাত্র নারী হওয়ার সৌভাগ্য। এরপরও কি সুখী নয় সে? ভালো নেই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে সে। আলহামদুলিল্লাহ হে আলাকুল্লি হাল। উক্তি লজ্জালো মুক্তি ইতিবাচক মাথা নাড়ল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে সে। তোফায়েল সাহেব তৃপ্তির হাসি উপহার দিলেন। ওনার বুক হতে নামলো চিন্তায় সুবিশাল এক পাহাড়। বিনতি ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, হ্যাঁ, এমন বস্তি বাড়িতে
তুই সত্যি ভালো আছিস আপু? আই এম সো সারপ্রাইজড। বিল্লাল ছোট বোনকে শুধরে দিল। বিনতি ঠিক করে কথা বল, বসতে পারি পেলি কোথায় এটা? ও ভাইয়া প্লিজ, আমি ছোট বেবি নই যে তুমি আমাকে যা বলবে তাই বুঝে নেব। আই এম সো অ্যাডাল্ট এনাফ। বিনতি আশেপাশে ঘুরে দেখতে দেখতে অপ্রসন্ন কণ্ঠে বলল, এই যে রংচটা দেওয়ালের বাড়ি, মাথার উপরে টিনের ছাদ, আশেপাশে ছো মাস নয়েস, এটা বস্তি নয় তো আর কি? কথাগুলো শুনতে বড় তিক্ত লাগছিল, কানে যেন কিলবিল করে কামড়ে দিচ্ছিল বিষাক্ত লাল পিঁপড়ার দল। মুক্তি তৎক্ষণাৎ সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলে উঠল, বিনতি, বাড়ির নাম কখনো বস্তি বাড়ি হয় না, হয় ডুপ্লেক্স বাড়ি, নয়তো অ্যাপার্টমেন্ট, নয়তো বা নর্মাল বিল্ডিং হয়। বস্তি শব্দটা আমাদের হাই স্ট্যান্ডার্ড মানুষদের তৈরি। উঁচু দালানে বসে নিচে বসবাস করা মানুষগুলোকে হেয় করতে আমরা এই শব্দ ব্যবহার করি বস্তি। আদতে এটা নিচু মানের একটা শব্দ, খুব অপমানজনক। বিনতি হাতের তালু দেখিয়ে থামতে ইশারা করল। উফ আফু, এত জ্ঞান দিস না তো। ফকিন্নির বাড়ির বউ হিসাবে তোর মুখে এইসব জ্ঞান একদমই মানাচ্ছে না, জাস্ট ফালতু শোনাচ্ছে। বিল্লাল শাসনের স্বরে ধমকে দিল বোনকে। চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব বিনতি। আপুর সঙ্গে কিভাবে কথা বলছিস? ও তোর বড় হয় না ছোট? হ্যাঁ, গিভ হার রেসপেক্ট। বিনতি মুখ ঝাঁকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। অহেতুক জ্ঞান শুনতে নারাচ্ছে। মেয়েটা সবে 18তে পা দিয়েছে, এইচএসসি পরীক্ষার্থী, অথচ এখনই সরাকে ধরাজ্ঞান করে না, উদ্ধত্তপূর্ণ আচরণ করে থাকে, যা বড় ভাই এবং বাবার মোটেও পছন্দ নয়। মা কোহিনুর খানম অবশ্য সাপোর্টে আছেন, মেয়েকে আরো আদর দিয়ে বাদর করে তুলছেন। কোহিনুর খানম ছেলের কথায় দ্বিমত পোষণ করে বলে উঠলেন, বিল্লাল, বোনের সঙ্গে কোন টোনে কথা বলছো? ঠিক মতো কথা বলো। মা, তুমি কি দেখছো না বিনতি রুক্তির সঙ্গে কিভাবে কথা বলছে? কিভাবে বলছে? ঠিকভাবেই তো বলছে, ভুল কিছু বলেনি। তোফায়েল সাহেব চাপা স্বরে স্ত্রীকে বললেন, বাতিজির শ্বশুরবাড়ি এসেছো প্রথমবার, এখানে অন্তত নিজের স্বরূপ দেখিও না। কোহিনুর খানম রোষপূর্ণ কণ্ঠে বললেন, স্বরূপ দেখাচ্ছি মানে কি? আমি কি ডাইনির মতো আচরণ করছি? বিল্লাল ও তোফায়েল সাহেব কথাটি শোনামাত্র একে অপরের পানে তাকালেন। অর্থপাও হাসলেন পিতা ও পুত্র। তোফায়েল সাহেব মৃদু কণ্ঠে বললেন, সত্যিটা তো নিজেই বলে দিলে, আমি আর কি বলবো বলো? বুড়ো ভীম একটা, যেখানে সেখানে আমাকে অপদস্থ করার সুযোগ খোঁজে শুধু। বিড়বিড়িয়ে উঠলেন কোহিনুর খানম। বিনতি আশেপাশে নজর বুলিয়ে বলল, কি রে আপু, তুই বাড়িতে একা নাকি? বস্তি বাড়ির বাকি লোকগুলা কই? কথায় কথায় ইচ্ছাকৃতভাবে বস্তি শব্দটা উচ্চারণ করে অপমান করে চলেছে বিনতি। উক্তি পাল্টা জবাব দিতে যাচ্ছিল, ঠিক সে মুহূর্তে গমগম স্বরে শোনা গেল ঘরময়, বস্তির মানুষেরা বাড়িতেই আসে, পলায় যায় না। উক্তি সহ উপস্থিত প্রতিটি জীব ঘুরে তাকালো শব্দ উৎসের খোঁজে। তাদের দৃষ্টিতে ধরা দিল এক নারী মূর্তি, পান চিবোতে চিবোতে শাক বাঁচতে থাকা এক নারী। মোমেনা বেগম এক নিচু পিঁড়িতে বসে ঘরের একাংশে পান চিবোতে চিবোতে পাট শাক বেছে চলেছেন উনি, দৃষ্টি ও মনোযোগ নিবদ্ধ শাকে। শাশুড়ি মাকে লক্ষ্য করে উক্তির অন্তঃস্থল শুকিয়ে গেল। মা, উনি এখানে কখন এসেছেন? কখন থেকে এখানে অবস্থান করছেন? সবটা নিশ্চয়ই শুনে নিয়েছেন। এবার কি হবে? এবার উক্তি বিলম্ব না করে পরিবারের সদস্যদের পানে এক ঝলক তাকিয়ে এগিয়ে গেল শাশুড়ি মায়ের পানে। হাতের ইশারায় কিছু বলতে উদ্যত হলো, তখনই মোমেনা বেগম ওকে বললেন, বউ, শাকগুলা বাইসা হালাইছি, তুমি কাপড় চোপড় লাইরা এডি ধুইয়া আলাও, রানমু। মোর মুইজ বাপ খাইতে চাইছে। উক্তি আশ্চর্যজনক দৃষ্টিতে তাকিয়ে, মা এসব কি বলছেন? উনি এতটা স্বাভাবিক আচরণ কি করে করছেন? তবে কি উনি কিছু শুনতে পাননি, নাকি শুনেও? মনে মনে মহান আল্লাহকে স্মরণ করতে লাগলো মেয়েটা। অস্বস্তি, আশঙ্কায় গণ্ডস্থল যে শুকিয়ে বালুকাময় বিস্তীর্ণ ভূমি। রাত্রি প্রহর তখন, ঘড়ির কাঁটা নির্দেশ করছে সময়। তখন রাত 9:20। স্বল্প ব্যস্ত সড়ক দিয়ে ছুটে চলেছে বাইক। বাইকে বসে দুজন আরোহী, চালক হিসেবে জনাব মুইজ হাসান, সঙ্গী হিসেবে বন্ধু চয়ন। মুইজের সতর্ক দৃষ্টি নিবদ্ধ চলতি সড়কে। পেছন হতে বন্ধু বলে উঠল, দোস্ত, দেখতে দেখতে রমজান মাস তো আইয়া পড়ল, বাজার সওদা কবে থেকে করবি? দেখি আল্লাহ কবে করায়। হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে চয়ন বলে গেল, হ, তবে একখান কথা দোস্ত, এবার রোজায় ভালো মন্দ কি খামু না খামু আল্লাহ ভালো জানে। সব জিনিসের দাম চড় চড় করে বাড়তেছে, কি যে কিন্নু বুঝতেছি না। আমাগো আয় তো
একই জায়গায় ঠেস মাইরা পড়ে আছে, মাঝখান দিয়া ব্যয় পড়তেই আছে। অহন উপায়টা কি? গাজাবাসীর লাহান না খাইয়া মুরমু? আরে বেডা, রাহে আল্লাহ তো মারে কেডা, মরতাম না। হয়তো কম খামু, বেশি হিসাব নিকাশ কইরা চলমু, মাগার হায়াত থাকতে মরমু না ইনশাল্লাহ। অতি আত্মবিশ্বাসী কণ্ঠে ভেতরকার অবস্থা প্রকাশ করলো মইজ। চয়ন শুনল, বলল, কি করমু ক? তরমুজ, আপেল, মাছ মাংসর কি দাম বাড়ে নাই? রুহ আফসা খাওয়া তো হেই কবেই বইলে গেছি, শেষ কবে খাইছি মনে নেই। কি কইরা খাবি? আগে যার দাম আসিল 300, 350, অহন 500 ছাড়াইছে। রু আফজা মোগলাহান লজ্ঞ লেগ্গা না, হেইয়া বড় লোকি শরবত। হাসা কইছস দোস্ত, সামান্য তরমুজের দামও তো আকাশ ছোঁয়া অবস্থা। এরম চলতে থাকলে সাধারণ মানুষে খাইব কি ক? বউ এদিন মুরগির মাংস নিতে কইল, আব্বার নাকি খাইতে ইচ্ছে করছে। গেলাম মুরগি কিনতে, দাম হই নাই, পেট ভরে গেছে। মইজ অসন্তোষের স্বরে বলল, হালার পোহালারা তরমুজ ধইরা ধইরা হালাই দিতাছে, নষ্ট করতাছে, এরপরও কম দামে বেচবো না। ওরা ভুইলা গেছে কোরআন শরীফে মহান আল্লাহ আকাম কুকাম করতে মানা করছে, ওজনে ত্রুটি করতে মানা করা হইছে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার কাওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আর পরিমাপেও ওজনে কম দিও না। সূরা হুদ আয়াত 84। আর হে আমার জাতি, ন্যায় নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো, ওজন দাও, এবং লোকজনের জিনিসপত্রে কোনরূপ ক্ষতি করো না। সূরা হুদ আয়াত 85। বর্তমান সময়ে ব্যবসায়ী সততা খুঁজে পাওয়া বেশ দুষ্কর, অথচ আমাদের ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামে ব্যবসাকে হালাল ও সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। ব্যবসায় প্রতারণা করতে নিষেধ করা হয়েছে, ক্রেতাদের ধোঁকা দিতে নিষেধ করা হয়েছে, অথচ এটাই এখন হামেশা হয়ে থাকে। পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীদের কুকর্মে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ, তাদের জীবনযাত্রার মান ক্ষুণ্ণ হয়, ভালো মন্দ খেতে পায় না, তারা কিনতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়ে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি খাদ্যের ভেতরে হাত প্রবেশ করে দেখলেন ভিতরে খাদ্যগুলো ভিজা বা নিম্নমান। এই অবস্থা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাবারের পণ্যের মালিক, এটা কি? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টি পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সেটাকে খাবারের উপরে রাখলে না কেন, যাতে লোকেরা দেখতে পেত? যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। সহিহ মুসলিম হাদিস নং 102। বন্ধুর কথায় চয়ন বলল, হালারা মানুষ না, মানুষের পেয়ে আস্ত শয়তান। প্রতি রমজানে অগো ভিতর শয়তানি লড়া দিয়ে ওঠে, কোনো শিক্ষা হয় না ওগো। মইজ মাথা নাড়ল আলতো করে। মিনিট 2 বাদেই পৌঁছে গেল গন্তব্যে। চয়ন বাইক হতে নেমে গেল, বন্ধুকে বলল, আচ্ছা দোস্ত, সাবধানে যাইস তাহলে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্কি হেসে বিদায় জানালো চয়ন। পা বাড়ালো গলির অন্ধকারে। মিনিট 2 হাঁটলেই তার টিনশেড বাড়ি। মুইজের বাড়ি আরো 10 মিনিটের দূরত্বে অবস্থিত, কিছুটা পথ এখনো বাকি। চয়ন অন্ধকার গলিতে মোবাইলের আলো জ্বালিয়ে প্রবেশ করলো। সে দৃশ্য অবলোকন করে বাইক চালু করলো মুইজ। এবার রওনা হলো নিজ বাড়ির উদ্দেশ্যে। আধারিয়া রজনী। নৈশভোজ সম্পন্ন হয়েছে কিছুক্ষণ পূর্বে। সোফায় বসে কায়সার সাহেব, হাতে ইংরেজি ভাষায় রচিত এক বিজনেস ম্যাগাজিন। পাশেই বসে বোন জামাই তোফায়েল সাহেব। সে মানুষটি দেশ বিদেশের মুদ্রাস্ফীতি, সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলছে। কায়সার সাহেব চুপচাপ শুনছেন, আস্তে ধীরে ম্যাগাজিনের পাতা উল্টে যাচ্ছেন। সে মুহূর্তে সেথায় উপস্থিত হলেন কোহিনুর খানম, কায়সার সাহেবের ছোট বোন। এসে বড় ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, অপয়া মেয়েটাকে নিয়ে এত আধিক্যতার কোনো দরকার ছিল কি ভাইয়া? এসব কি ধরনের কথাবার্তা বলছো তুমি? ভুল কিছু বলেনি তো? অবশ্যই ভুল বলেছ, প্রশ্নের শুরুতেই ভুল। কে অপয়া? আমাদের উক্তি। কোহিনুর খানম সোফায় বসলেন, তিক্তস্বরে বললেন, আমাদের উক্তি? বাহ, অপয়াকে অপয়া বলবো না তো আর কি বলবো? ও একটা মেয়ের জন্যই সারা জীবন ফুল স্টপ বসে গেছে, কিছু ভুলিনি আমি। কোহিনুর, পুরনো কথা কেন তুলছ? তোফায়েল সাহেব যথেষ্ট অসন্তুষ্ট স্ত্রীর উপর। শোনো, তুমি আমাকে বলে বলে এভাবে চুপ করাতে পারবে না। আমি আর চুপ থাকবো না। কবেই বা চুপ ছিলে তুমি? কোহিনুর খানম একথার পৃষ্ঠে কিছু না বলে বড় ভাইয়ের দিকে তাকালেন, বললেন, ভাইয়া, মেয়েটা আস্ত একটা আপদ। বিয়ে দিয়ে আপদ বিদায় করলে ভালো কথা, কিন্তু ভাইয়া, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করার কি দরকার ছিল? শুধু শুধু টাকার অপচয়।
তোফেল সাহেব এবার স্ত্রীর উপর রেগে গেলেন। কি সব বলছে মহিলা? উনি ঈষৎ দৃঢ় স্বরে বললেন, তুমি কি একটু চুপ করবে? কি সব বলছো? বাবা হন ভাই সাহেব, একমাত্র মেয়ের বিয়েতে খরচ করবেন না তো কার বিয়েতে করবেন? তোমার মেয়ের? এই তুমি চুপ করো তো, আমি ভাইয়ার সঙ্গে কথা বলছি, তুমি মাঝখানে নাক গলাচ্ছ কেন? কারণ তুমিও ভাই সাহেবের মেয়ের লাইফে নাক গলাচ্ছ। হ্যাঁ গলাচ্ছি, কারণ ওর জন্য আমার ভাইয়ার জীবনটা শেষ হয়ে গেছে, থমকে গেছে জাস্ট। কায়সার সাহেব নিশ্চুপ, অবহেলিত হয়ে কোলে পড়ে ম্যাগাজিন। তোফেল সাহেব স্ত্রীকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, ভুল বললে কোহিনূর, কারোর জন্য কারোর জীবন থমকে যায় না, ঠিক চলে যায়। আর আমাদের উক্তিমা নির্দোষ, যা ঘটেছে তাতে ওর কোনো দোষ আদৌ ছিল কি? নিজের মনকে প্রশ্ন করে দেখো। প্রশ্ন করে দেখেছি, একবার নয় শতবার। প্রতিটা প্রশ্নের একটাই উত্তর, ওই মেয়েটার জন্য আমার ভাইয়ার জীবনটা নরক হয়ে গেছে। মা, এই ভুলভাল কথা আর কত কাল বলবে? প্লিজ এবার তো নিজের মনোভাব চেঞ্জ করো। আকস্মিক সে ঘরে আগমন হলো বিল্লালের। নিশাতও উপস্থিত হলো সেথায়। কোহিনূর খানম বরাবরের মতোই ছেলের কথায় খুশি হতে পারলেন না। উনি বললেন, বিল্লাল, বড়রা কথা বলছে এখানে, তুমি এর মধ্যে ঢুকো না। আমি উইদাউট এনি হেজিটেশনে ঢুকতে পারি, কারণ কথাটা হচ্ছে ছোট মেয়েটাকে নিয়ে, আমার বোনকে নিয়ে। দৃঢ়স্বরে বলল বিল্লাল। তুমি কিন্তু এবার লাগাম ছাড়া আচরণ করছো। আজ দেখোনি ও বাড়িতে কি হয়েছে, ওরা আমাদের সাথে ঠিক কি করেছে। আর ওই উক্তি, ও তো আস্ত এক আপদ, ওর উপস্থিতি মানেই সাংঘাতিক ব্যাপার, কোনো না কোনো প্রবলেম হবেই। নিশাত নীরবতা ভঙ্গ করতে বাধ্য হলো। শ্বশুর বাবাকে আকুল হয়ে বলল, বাবা, আপনি এখনো চুপ করে থাকবেন? কিছু তো বলুন। নাকি এত বছরে আপনার ধারণা এখনো অটুট রয়েছে, যা হয়েছে সবটার জন্য উক্তি দায়ী? কায়সার সাহেব কিছু বলতে চাইছেন, ওনার অন্তর উস্কানি দিচ্ছে কিছু বলার জন্য, তবে ওনার শব্দনালী অবরুদ্ধ, কিছু বলতে নারাজ। মানুষটা আস্তে ধীরে চুপচাপ ফুটে দাঁড়ালেন। সকলের পানে নজর বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, আমি ক্লান্ত, রুমে যাচ্ছি। গুড নাইট এভরিওয়ান। নিঃশব্দে ওই ঘরে উপস্থিত প্রতিটি মানুষকে হতাশ করে সেতা হতে প্রস্থান করলেন কায়সার সাহেব। ইতিবাচক মনোভাবের মানুষগুলো এতে অত্যন্ত নিরাশ হলো, অথচ যথেষ্ট প্রসন্ন কোহিনূর খানম। ওনার ঠোঁটে ঝুলন্ত ব্যঙ্গাত্মক হাসির রেখা। রাতের আধারে তলিয়ে বসুধা। ক্লান্ত দেহে সবে ঘরে প্রবেশ করলো ময়েজ। সহধর্মিনী সালাম দিল হাতের ইশারায়। ওয়ালাইকুম আসসালাম। ময়েজ সালামের জবাব দিল। পায়ে পরিহিত জুতো দুটো খুলে রাখলো দরজার বাম পাশে দেয়াল সংলগ্ন স্থানে। উক্তি মুস্কি হেসে দরজা লাগিয়ে দিল। স্বামীকে বসতে ইশারা করে চলে গেল ক্ষণিকের জন্য। ময়েজ বসলো কাঠের একটি চেয়ার টেনে, শার্টের কলার টেনে কাঁধ ও ঘাড় ভালোভাবে অনাবৃত করে নিল। ফ্যানের বাতাসে চনমনে অভ্যন্তর। উক্তি ফিরে এলো হাতে স্টিলের গ্লাস নিয়ে। ঠান্ডা তাপমাত্রায় অনেকটা সময় জুড়ে অবস্থান করার জন্য গ্লাসের দেহ স্বল্প ভেজা, শীতলতম রূপ ধারণ করেছে। উক্তি স্বামীর পানে গ্লাসটি বাড়িয়ে দিল। বিনা বাক্য ব্যয়ে গ্লাসটি হাতে নিল স্বামী। ঠোঁটে ঠেকালো ঠান্ডা শীতল সে গ্লাস। ত্বরান্বিত সীমাহীন শান্তিতে ভিজে গেল গলদেশ। আহা, সে কি অফুরন্ত শান্তি! গরমকালে ঠান্ডা লেবুর শরবত চরম শান্তি বয়ে আনে অন্তরে। সে কি শান্তি! ঢকঢক করে 3 ঢোকে পুরোটা শরবত পান করে ফেলল ময়েজ। অকৃত্রিম এক কৃতজ্ঞতায় ঠোঁট ঈষৎ প্রসারিত হলো। সে চাহনি কৃতজ্ঞতায় উক্তির প্রাণ প্রফুল্ল হলো। মুস্কি হাসল মেয়েটি। স্বামীর সামান্য এই খুশিটুকু অবলোকন করেই সে মহাখুশি। স্বামী স্ত্রীর এমন নিঃশব্দ যত্নে ভরা মুহূর্তে ভাটা পড়ল সহসা। উপস্থিত হলো মুন্নি। এসেই, ভাইয়া, তোমার বউ নিজেরে কি মনে করে? লেডি হাতেম তাই? এইয়া কি শুরু করছে? হ্যাঁ, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুন্নি। মরিচের কপালে ধীর লয়ে সৃষ্টি হলো সরু ভাঁজ। পাশে চুপটি করে দাঁড়িয়ে অর্ধাঙ্গে উক্তি। কি করছে? স্বল্প শব্দে প্রশ্নমাখা নজরে তাকিয়ে মরিচ। তোমার বউরে জিগাও কি করছে? রাত দুপুরে ঢং মারাবি না মুন্নি। হারাটা দিন শেষে ঘরে আইছি, ক্লান্ত। যা কওয়ার হোজাহুজি ক। মুন্নি মুখ বাঁকিয়ে বলল, তোমার বউরে না, জিগাও কেডা আইছিল আইস? বৌরি জিগামুকে কথা তুই শুরু করছস, তুই ক। ভাবলেশীন ভাবে বলল মুন্নি। ঠিক আছে, মুই কইতাছি। আইস আবারও তোমার বউয়ের বাপের বাড়ি থেকে লোক আইছিল। মরিচ কিছুটা জিজ্ঞাসা চোখে তাকালো স্ত্রী পানে। দুর্বোধ্য আওয়াজে শুধালো। কেডা আইছিল? উক্তি হাতের ইশারায় কিছু বলবার পূর্বেই মুন্নি বলে ফেলল। হ্যার ফুপু বাড়ির থেকে আইছিল, পুরা গোষ্ঠী। আঙ্গুল গুনে গুনে। ফুপু, ফুপা, ফুফাতো একখান ভাই বোন বেবাক আইছিল।
বুঝলাম। এই ইয়ার মধ্যে বেডি হাতেম তাই কোনথে আইলো? মুন্নি আশ্চর্যজনিত কণ্ঠে বলল, আইবো না, মেহমান আইলো, মেলা দামি দামি উপহার আনছিল। হ্যার ভাই ফুপা কতবার হেইয়া সাধলো, কিন্তু হ্যাঁ রাখলই না, ব্যাবাক ফিরাই দিল। মুইজ শেষের কথাটুকু মোটেও প্রত্যাশা করেনি। অপ্রত্যাশিত বাক্যে সম্পূর্ণ চমকালো মানুষটি। চোখে মুখে ফুটে উঠল খুশির ঔজ্জ্বল্য। কে ফিরাই দিল কে? মাইসে হাজার চাইয়াও ভাগে পায় না, আর হেই কিনা পাইয়া পায়ে ঠেলা দিল। লেডি হাতেম তাই হইছে নি দয়াশ্বরী। মুন্নির সহ্য সীমার বাইরে অসন্তুষ্ট। তুই ঠিক কোন নিয়তে মোর ধারে বিচার লইয়া আইসুস মুন্নি? তোর কি মনে হয় উপহার ফিরাই দিয়া মোর বউ অন্যায় করছে? হের লাগা মুই ওর ওপর হাউকাউ করমু? স্পষ্ট তীর্যক সে প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল মুন্নি। আমতা আমতা করতে লাগলো। চোরা নজরে তাকাচ্ছে ভাইয়ের পানে। উক্তি চুপচাপ দাঁড়িয়ে ভাই বোনের আলাপচারিতা দেখছে, শুনছে, নীরব দর্শক সে। কি হইল ক? শব্দ যথোপযুক্ত ব্যাখ্যা না পেয়ে মুন্নি বলে উঠল, হেরা মেলা দামি দামি উপহার আনছিল ভাইয়া, কতগুলা গিফট বক্স, সব ফিরাই দিল। মুইজ এই অহেতুক প্রশ্নোত্তর পর্বে আর নিতে পারছিল না। যথেষ্ট ক্লান্ত সে। কপাল হালকা চুলকে উঠে দাঁড়ালো সে। বোনকে সোজা খোঁচা মারা শব্দে বলল, রায় ডাকিনী ননদিনী না হইয়া ভালো হইয়া যা মুন্নি, ভালো হইতে পয়সা লাগে না। চরম অপমানে ঝলসে উঠল মুন্নি। ভাইয়া তাকে যার তার সামনে এভাবে অপমান করছে। মুইজ ঘুরে তাকালো স্ত্রী পানে, লহুস্বরে বলল, তুই এখানে কি করস? ঘরে যা, মোর ঘরের জামা বাইর কর। উক্তি এক পলকের জন্য তাকালো ননদের রক্তিম মুখপানে, অতঃপর ধীর পায়ে প্রস্থান করলো সেটা হতে। এদিকে ফুটন্ত জলের ন্যায় টকবগিয়ে ফুটছে মুন্নি নামক কিশোরী কন্যা, তমশ্রী রজনী। বিছানায় আধশোয়া হয়ে শুয়ে মুইজ। মোবাইল নামক যান্ত্রিক ডিভাইসে ব্যস্ত সে। উক্তি দাঁড়িয়ে ক্ষুদ্রাকার গোলাকৃতির দেয়াল আয়নার সম্মুখে। মাথার চুলগুলো বাকাত গড়িয়ে নেমে পড়েছে। বাম দিকে স্বল্প ঝুঁকিয়ে চুল আশ্রে চলেছে সে। ফলস্বরূপ দৃশ্যমান পিঠের ও ঘাড়ের খোলা উন্মুক্ত অংশ। ল্যাভেন্ডার রঙের শাড়ি ও ব্লাউজে রমণীর দেহবল্লরী আবৃত, সজ্জিত। গৌরবর্ণের ত্বক, দৃশ্যমান শারীরিক অংশ নিঃসন্দেহে মোহনীয়, আবেদনময়ী। মুইজ অনেকটা সময় ধরে মোবাইলে ব্যস্ত, আর ভালো লাগছে না। তাই মোবাইলটি ডান পাশে বালিশের ধারে রেখে দিল। অর্থহীন দৃষ্টি ঘুরতে ঘুরতে সহসা বিগলিত হলো প্রিয়তমায়। চুল আশ্রানোরত রমণীর সেই ঈষৎ বাঁকা অঙ্গভঙ্গি। পিঠের খোলা অংশ তার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করে চলেছে। চোখের সাদা অংশ কেমন ঘোলাটে হয়ে আসছে। বিমগ্ধতার ঘোলাটে রূপ। মানুষটির অবদ্ধ অঙ্গ কখন যে সচল হলো জানা নেই। বিছানা ছেড়ে নেমে এলো মুইজ। উক্তি বেখবর এই মুগ্ধতা হতে। সে যে লম্বা কেষ্টাসি দৃঢ় বেনুনিতে আবদ্ধ করে নিতে মগ্ন। আয়নায় আনমনে তাকিয়েছিল মেয়েটি। অকস্মাৎ এক তীব্র হালকা বয়ে গেল তনুমনে। রমণীর দু কাঁধে গেঁথে বসলো শক্তপোক্ত পুরুষালী দুটো হাত। উক্তির দেহমন কাঁপছিল। আস্তে ধীরে চাপটে চলেছিল চোখের পল্লব। অপ্রত্যাশিত মুহূর্তটির পুরোদমে সাক্ষী হতে আয়নায় নজর রাখল সে। দেখলো একজোড়া মনোমুগ্ধকর চোখের হাতছানি, এক নিঃশব্দ আহ্বান। উক্তির হাতটি আপন তালে বেনুনি বেঁধে নিল হেয়ার ব্যান্ডে। তখনও দুজনের চোখ একে অপরতে আবদ্ধ। মুইজের বেপরোয়া হাত দুটো কাঁধে স্থির থাকতে অনিচ্ছুক। আলতো স্পর্শে কাঁধ বেয়ে নেমে চলেছে তারা। হাতের ত্বকের প্রতিটি সমান্তরাল অংশ ছুঁয়ে ছুঁয়ে নিম্নগামী হলো। এসে স্থির হলো হাতের উল্টো পৃষ্ঠদয়ে। ৫-৫-১০টে আঙ্গুল সুনিপুণ ভঙ্গিতে গলিয়ে গেল নরম সে দুটো হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে। এক আশ্চর্য সুখের অংশরূপে উক্তির চোখের পাতা বন্ধ হয়ে গেল। কাজ সামান্য বামে ঝুঁকে গেল। একান্ত পুরুষটিকে নিজ প্রণয় অঙ্কন করার সুযোগ করে দিল বুঝি। সে সুযোগের সর্বোত্তম সদ্ব্যবহার করল মুইজ। আপন মনোহরার কমলতায় ডুবে গেল পুরোদস্তর। ওষ্ঠ অধরের ব্রাহ্মীণ আদরে দিশেহারা রমণী। নিজ ভারসাম্য হারালো একসময়। তাকে বিশ্বস্ত দুই হাতে আগলে নিল মুইজ, তুলে নিল কোলে। ঘোরাচ্ছন্ন দুটো প্রাণের ঠাঁই হলো বিছানার নমনীয়তা। কাছাকাছি, অতি কাছাকাছি তারা। শ্বাসে শ্বাস খাচ্ছে বাড়ি। প্রেমাক্ষার তীব্র বর্ষণে সিক্ত হয়ে চলেছে তারা দুজনে, শুধু দুজনেই। গণশ্বাসের ধ্বনি অপরজনকে করে তুলেছে আরও তোলা। আকাঙ্ক্ষী মুইজ উক্তি যুগলে সে রাতটি কাটলো অপ্রত্যাশিত স্বপ্নের ন্যায়। সুন্দর নয়নাভিরাম ভোরের স্বল্প আলোকিত প্রহর। পক্ষীকুলের হালকা কিচিরমিচির গানে মোহিত অন্তর। ছাদের একাংশে দাঁড়িয়ে যাওয়াত, পরনে হাতাকাটা কালো রঙের গেঞ্জে। পেশিবহুল দুহাতে ভারী ডাম্বেল। মুখশ্রীতে বিন্দু বিন্দু ঘাম। হাত দুটো পরপর উঁচু নিচু করে ডাম্বেলের সহিত শরীরচর্চা করে চলেছে সে। কিছুটা সময় অতিবাহিত হলো। ছাদের মেঝেতে বিছানো সুশ্রী শীতল পাটিতে উপর হয়ে ভর দিয়ে যাওয়াত বুক ডাউন করে চলেছে। তেমনই মুহূর্তে কর্ণপাত হলো। একই মায়ের পেটের ছোট বোনটা তোমার এতখানি শত্রু কবে থেকে হলো জাওয়াদ? নারী কণ্ঠ শুনে বুক ডাউনরত অবস্থানেই ডানে ঘুরে তাকালো সে। ছাদের দরজায় দাঁড়িয়ে সহধর্মিণী নিশাত ওর পানেই তাকিয়ে।
জিজ্ঞাসুভাব স্পষ্ট চোখে মুখে। জাওয়াদ আস্তে করে নিজ দৃষ্টি সরিয়ে নিল, ফুস করে নিঃশ্বাস ত্যাগ করে উপর অবস্থা হতে উঠে দাঁড়ালো, একদম সোজা হয়ে দাঁড়ালো। স্ত্রীকে এমন রূপে পাশ কাটিয়ে গেল যেন নিশাত নামক কেউ এখানে নেই। নিশাত চেয়ে দেখলো কিভাবে জাওয়াদ ছাদের রেলিংয়ে রাখা প্রোটিন শেক এর আকর্ষণীয় বোতলটি হাতে নিল। বোতলটি উন্মুক্ত করে শেক পান করতে লাগলো জাওয়াদ। দাঁড়িয়েই পান করছে সে। নিশাত এতবার করে নিষেধ করেছে, বলেছে দাঁড়িয়ে পান করা অনুচিত, ইসলামে এ বিষয়ে নিষেধ করা হয়েছে, তবে কখনো এমন উপদেশমূলক ভালো কথা শোনেনি ওই আত্ম অহংয়ে ভরপুর মানুষটি। দাঁড়িয়ে পান করার বিষয়ে কি বলেছে ইসলাম সে মোটেও জানতে ইচ্ছুক নয়। বসে পানহার করা সুন্নত এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র অভ্যাস। কোনো ওজর ছাড়া দাঁড়িয়ে পানহার করা মাকরুহ, কেননা হাদিস শরীফে দাঁড়িয়ে পানহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী কাতাদা বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করলাম, তাহলে দাঁড়িয়ে খাওয়া কেমন? তিনি বললেন, এটা তো আরো মন্দ কাজ। মুসলিম 2024। অপর একটি বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দাঁড়িয়ে পান করতে দেখে বললেন, বমি করে ফেলে দাও। সে বলল, কেন? তিনি বললেন, তুমি কি পছন্দ করো যে তোমার সঙ্গে বিড়াল পান করবে? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়েও মন্দ কেউ, অর্থাৎ শয়তান তোমার সঙ্গে পান করেছে। ফাতাহুল বাড়ি 10 অথবা 85 পান করার সময় নবী 3 বার শ্বাস গ্রহণ করতেন, আর তিনি বলতেন এই পদ্ধতি হচ্ছে অধিক তৃপ্তিদায়ক, অধিক পিপাসা নিবারক এবং অধিক স্বাচ্ছন্দ্যপূর্ণ। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, নবী বলেন, তোমরা উটের ন্যায় এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং তোমরা 2 বা 3 নিঃশ্বাসে পান করো। আর যখন তোমরা পান করবে তখন বিসমিল্লাহ বলে পান করবে এবং পান করা শেষে আলহামদুলিল্লাহ বলবে। নবী পাত্র ঢেকে রাখার আদেশ দিয়েছেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেন, তোমরা পাত্র ঢেকে রাখো এবং পান পাত্রের মুখ বন্ধ করে রাখো, কেননা বছরে এমন একটি রাত রয়েছে যাতে বিভিন্ন প্রকার রেশু ও মহামারী অবতরণ করে। সেই রেশু বা মহামারী যখনই কোনো ঢাকনাবিহীন পাত্রের কাছ দিয়ে অতিক্রম করে তখনই তাতে পতিত হয়। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল আশরিবা মিশকাত হাদিস 4298। তাই হাদিসের নির্দেশনা মোতাবেক স্বাভাবিক অবস্থায় বসে পানহার করতে হবে। অবশ্য বিশেষ পরিস্থিতিতে যেখানে বসে পানহারের কোনো ব্যবস্থা নেই কিংবা বসে খাওয়া বা পান করতে সমস্যা, সেক্ষেত্রে দাঁড়িয়ে পানহার করা যাবে, কেননা প্রয়োজনবশত দাঁড়িয়ে পান করার কথাও হাদিসে আছে। মুস্তাতে আহমদ 6627, ফাতাহুল বাড়ি 10 অথবা 86। নিশাত তার দাম্ভিক স্বামীর থেকে প্রশ্নের কোনরূপ জবাব পেল না, তাই তো স্বভাবসুলভ ভঙ্গিতে নিরাশ হলো। ধীর পায়ে এগিয়ে গেল স্বামীর পানে, একদম পাশ ঘেঁষে দাঁড়ালো। জাওয়াত নরম তোয়ালে গলায় জড়িয়ে, সে তোয়ালে দিয়ে মুখশ্রী গলায় বিরাজমান বিন্দু বিন্দু ঘামের অস্বস্তি মিটিয়ে দিচ্ছে। নিশাত অপ্রসন্ন কণ্ঠে বলল,